ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও চোখে পড়লো। সেই ভিডিওতে দেখলাম একটি ভাই গত 6 বছর ধরে বিদেশে আছে। ঘর দোর ছেড়ে, পরিবার ছেড়ে, মায়ের ভালোবাসা ছেড়ে, বাবার স্নেহ ছেড়ে গত 6 বছর ধরে সে বিদেশে পড়ে আছে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। অবশেষে তার দিন হয়েছে পরিবারের কাছে ফিরে আসার, মানে ঘরে ফিরে আসার। সে কিন্তু বিদেশে যেহেতু থাকে, পাসপোর্ট তো লাগবেই দেশে ফেরার জন্য। তার পাসপোর্টও রেডি হয়ে গেছে, আসার জন্য একেবারে প্রস্তুত। বাড়ি থেকে একটা ফোন কল এলো। ফোনে তার নিজের মা তাকে বলছে, বাবা তুই তো এতদিন অনেক কষ্ট করে বিদেশে পড়ে আছিস, আর কিছুদিন কষ্ট করতে পারবি না আমাদের জন্য? ছেলে বলছে, কেন মা, কি হয়েছে বলো না। মা বলছে, গত বছর তোর বোনের বিয়ে দিয়েছি, বিয়েতে অনেক ধার দেনা হয়ে গিয়েছে, সেগুলো এখনো শোধ করতে পারিনি। তুই যদি আর একটা বছর বাইরে থেকে রোজগার করে আমাদেরকে কিছু টাকা পাঠাস, তাহলে সেই টাকা দিয়ে সেই ধার দেনাগুলো শোধ করতে পারতাম। সেই কথাটা শুনে ছেলেটা হাসবে না কাঁদবে কিছুই বুঝতে পারছে না। সে ভাবছে তার মায়ের দুটো সন্তান, একটা সে নিজে আর একটা তার বোন। সে দীর্ঘ 6 বছর ধরে সেই মায়ের থেকে দূরে আছে, তার জন্য কি তার মায়ের বুকটা একবারও কাঁদে না? তার মা কি চায় না যে ছেলেটা এতদিন ধরে দূরে আছে সেই ছেলেটা তার কাছে ফিরে আসুক? তাদের কাছে কি সেই ছেলেটা মানুষই নয়, ছেলেই নয়, সেটা কি শুধু টাকা তৈরির মেশিন? সে শুধু মনে মনে সেটাই ভাবছে। ছেলেটা তার মায়ের এরকম মন্তব্য শুনে ফোনে আর কিছু বলতে পারলো না। তার চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো, একেবারে হৃদয় স্পর্শ করলো সেই চোখের 2 ফোঁটা জল। চোখ দিয়ে গড়িয়ে সে বুক পর্যন্ত এসে থামলো। সেই চোখের জলটা বুকে আঘাত দিয়ে বলল, সে যে এত বছর ধরে বিদেশে আছে, সে ভাবতো তার বাবা মা তার জন্য হয়তো অপেক্ষা করছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। তোমার বাবা মা শুধুমাত্র তোমার টাকাটাকেই চিনলো। তুমি যে বিদেশে এসে কতটা খাটনি করে পরিশ্রম করে তাদেরকে টাকা রোজগার করে পাঠাও, সেটা কিন্তু তারা একবারও ভাবে না। তুমি যে এত বছর ধরে সেই মায়ের বুক ফাঁকা করে বিদেশে পড়ে আছো, তবুও সেই মা কিন্তু, সেই মায়ের মন কিন্তু তোমার জন্য কাঁদে না। পৃথিবীতে স্বার্থ নামের এই রোগটা এতটাই ভয়ানক হয়ে গিয়েছে, সে কিন্তু বাবা মা, ছেলে, ভাই, বোন, আত্মীয় স্বজন সম্পর্ক কিচ্ছু চেনে না। স্বার্থ এমনই একটা জিনিস যে কিচ্ছু চেনে না। শুধু এখনকার যুগে টাকাটাই হচ্ছে বড়। একটা মেয়ের যদি 6টা সন্তান থাকে, একটা মায়ের যদি 6টা সন্তান থাকে, সেই 6 জনের মধ্যে যার ইনকাম সব থেকে বেশি, সেই সন্তান যদি মাকে নাও দেখে, বাবাকে নাও দেখে, তাও কিন্তু সে সবার সেরা। সেই বাবা মায়ের চোখে সেই সন্তানের জন্য সবচেয়ে উচ্চ স্তরে সম্মানটা থাকে। পারলে তাকে, মানে সেই ছেলের বউকে আর সেই ছেলেকে মাথায় করে রাখে যদি কাছে পায়। আর যেই ছেলে দিনে খেটে এনে, মানে দিনে খাটা খাওয়া ছেলে, যেটা দিনে একদিনে রোজগার করে এনে নিজে খায়, সেই ছেলেটা তোমাকে দেখছে, তার খাটনির কোনো গুরুত্ব নেই। এই যুগে স্বার্থ ছাড়া কেউ নিজের নয়। মা, বাবা, ভাই, বোন, বউ, সন্তান, যেই বলো। আজকে যদি তোমার কোনো ব্যাংক ব্যালেন্স না থাকে, তুমি যদি হঠাৎ করে মারা যাও, তোমার সন্তান বড় হয়ে বলবে, কি রেখে গেছে আমার বাবা আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য? কিছুই তো রেখে যায়নি বলে গালিগালাজ করবে। এটাই বাস্তব ভাই, এটাই বাস্তব। তো যাই হোক, মেন পয়েন্টে ফিরে আসি। সেই যে মা বললো না ছেলেটিকে যে তুই আর 2 বছর বাইরে থেকে যা, ছেলেটা তখন পাসপোর্টটা হাতে নিয়ে ভাবছে আর কাঁদছে যে আমি এই পাসপোর্টটা কিসের জন্য বানালাম। কত বুক ভরা আশা নিয়ে ছেলেটা বাড়ি আসবে ভেবেছিল বলুন তো। বাড়ি এসে মায়ের বুকে ঢুকে যাবে, জড়িয়ে ধরে কাঁদবে মাকে। ছেলেটা ভেবেছিল আমি বাড়ি গেলে হয়তো আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরবে, আমার মা হয়তো আমাকে দেখে অনেক আনন্দ পাবে, আমার মা হয়তো আমাকে পেয়ে জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে। কিন্তু কি হলো? অ্যাকচুয়ালি সেই ছেলেটার সাথে কি হলো? ছেলেটা সেগুলো ভাবতে ভাবতে পাসপোর্টটা হাতে নিয়ে ভাবলো, বন্ধু
তোর আর হয়তো দরকার পড়লো না, এই জীবনে হয়তো আমার আর কোনোদিনও বাড়ি ফেরাই হবে না, আর আমি হয়তো আর কোনোদিনও এতটা এতটা মনোবল নিয়ে বাড়ি ফিরতেও চাইবো না। সেই ছেলেটার মনটা একেবারেই ভেঙে গেল একটা ফোন কলে। সে তার পাসপোর্টটাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললো। আচ্ছা ভাই, আপনারা যারা প্রবাসী মানে যারা বিদেশে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে রোদে জলে কত উঁচু উঁচু বিল্ডিং এ উঠে এত রিস্ক নিয়ে কাজ করেন, করে সেই টাকা আপনার বউয়ের জন্য, সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, বোনেদের জন্য পাঠান, সেই টাকাতে কিন্তু তারা আরাম করে থাকে। তারা কিন্তু হয়তো ভাবে না যে আপনি কত কষ্ট করে সেই উপার্জনটা তাদেরকে দিয়ে পাঠাচ্ছেন। তাই ভাই আমি বলবো, তোমরা যারা প্রবাসে পড়ে থাকো, বিদেশে পড়ে থাকো, নিজেদের পরিবারের কথা এতটা ভাবো, তোমরা একবার ভেবে দেখেছো যে তোমাদের পরিবারের লোকজন তোমার জন্য অতটা ভাবে কিনা? যদি তোমাদের পরিবারের লোকজন অতটাই তোমার জন্য ভাবতো, তাহলে তারা কি বছরের পর বছর তোমাকে বিদেশে পড়ে থাকতে দিত? তোমার কতটা কষ্ট হচ্ছে বুঝতে পারলে তারা কি যদি সত্যি পরিবারের লোক হয়, আস্থার টানের লোক হয়, তাহলে কি তারা সত্যি সত্যি তোমাকে অতদিন বিদেশে অত কঠোর পরিশ্রম করতে দিত না। পরিবারে হয়তো কিছু সমস্যার জন্য কিছুদিনের জন্য বিদেশে যেতেই হতে পারে, যেহেতু আমাদের দেশে সেরকম কোনো কাজকর্ম নেই। কিন্তু তাই বলে তুমি বছরের পর বছর, 10 বছর 12 বছর ধরে বিদেশে পড়ে আছো, তবুও তোমার পরিবারের লোক একবারও বলছে না খোকা তুই ফিরে আয়? তোমার মা তোমাকে একবারও বলছে না খোকা তুই ফিরে আয়, এবার দেশে ঘরে কিছু করে খা? কারণ সেই মাটা জানে যে আপনি যদি ফিরে আসেন তাহলে আপনার ইনকাম কমে যাবে। বিদেশে অনেক টাকা ইনকাম, আর দেশে অনেক স্বল্প টাকা, তাই নয়? তো যারা আপনারা বিদেশে থাকেন তাদের উদ্দেশ্যে বলি, যদি ভাই আপনার পরিবারে একান্তই কোনো সমস্যা না থেকে থাকে, যদি শুধুমাত্র খাটা আর খাওয়াটাই মূল উদ্দেশ্য হয়ে থাকে, সেই কারণেই যদি আপনারা বিদেশে পড়ে থাকেন, তাহলে আমি বলবো ভাই দেশে ফিরে আসুন। যেটুকু প্রয়োজন সেইটুকু উপার্জন করে নিয়ে এসে দেশে ছোট্টখাটো একটা ব্যবসা করুন, সেটা দিয়ে জীবনযাপন করুন, পরিবারের সাথে থাকুন, তাহলে পরিবারের ভালোবাসা পাবেন, পরিবারের যত্ন পাবেন, আপনার স্ত্রী একটা সুস্থ জীবন পাবে, তার স্বামীকে কাছে পাবে, আপনার সন্তান তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হবে না। কি ভাই, ভুল বললাম কিছু? যদি কিছু ভুল বলি তাহলে অপরাধ নেবেন না, ক্ষমা করে দেবেন। আর যদি কোনো ভাইয়ের মনে হয় যে আমি কথাগুলো ঠিক বলেছি, তাহলে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটু মনে শান্তি পাবো যে না, আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো না হলেও একটা ভাইয়ের ভালো লেগেছে।